তো চিংড়ি মাছ নিয়ে আসলাম এখানে 2 কেজি, কাকু মাছও নিয়ে আসলাম, এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এখানে শুকনা বাজার ওরা আছে অনেক ধরনের মাছ আছে। তো আগে যখন নতুন পানি আসতো তখন আমরা বলতাম কি যে বৈশা মাছ শাড়ি পড়ছে। আমার হাতের ডিম ভাজি, এটা অনেক মজা লাগে আমাদের কাছে। এখানে কি দিচ্ছেন? সিঙ্গারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাসুদেবের বাজারে যেতেছি, তো আম্মা বাজার সাজার করতে হবে। ডাটা শাক কিনতেছি, আর এখানে লাউ, এখানে 5 মিশালি মাছ, বিলের মাছ, আজকে দেশি মাছ, যেটা আপনার মাছ পড়ে গেছে ওই মাছ লাফালাফি করে সব পড়ে দিতেছে। আজকে বাজার মাছ দেখে এত লোভ লাগতেছে, মাশাআল্লাহ সব বিলের মাছ। এখানে আমি চিংড়ি মাছ নিলাম। না না আর নিব, নইলে সুন্দর মাছ গেলাম আইটেম না বাইরে নুনো দাম না। দেশি শিল মাছ, দেশি বিলের মাছ। আর বাসুদেবের বাজারে যা মাছ আছে এই মাছের মজা লাগে, অনেক মাছ, বেশি মাছ। এখানে পুরা বাজারের মাছ। তো এখানে বড় সাইজ এটা পাঙ্কাশ নিতেছি। তো এখান থেকে কাকু মাছ নিল, মাছ লয়েছে। এখানে কই মাছ, শিং মাছ, চিংড়ি, পুঁটি মাছ কত? হ্যাঁ তো আম্মা এখানে দেশি হাঁসের ডিম ভাজি করতেছে সকালে আমাদের জন্য, নাস্তার জন্য। তো আম্মার হাতের ডিম ভাজি, এটা অনেক মজা লাগে আমাদের কাছে। আর দেশি হাঁসের ডিম, তো দেশি হাঁসের ডিম আপনার ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। তো আজকে বাজারে গেছিলাম, বাসুদেবের বাজারে গিয়ে এত এত মাছ। তো মাছ দেখে কোন মাছটা কিনবো না কোন মাছটা কিনবো, তো বেশিরভাগ মাছ দেখে চিংড়ি মাছ দেখে আমার অনেক লোভ লাগছে। তো চিংড়ি মাছ নিয়ে আসলাম এখানে 2 কেজি, আর একটা আনছি 900 টাকা কেজি, আর অর্ধেকগুলো আনছি 700 টাকা কেজি। চিংড়ি মাছ অনেক সস্তা বাসুদেবের বাজারে। এখানে 2 কেজি চিংড়ি মাছ, আর এখানে কাকু মাছও নিয়ে আসলাম, আর এখানে বড় বড় 2টা পাঙ্কাশও নিয়ে আসলাম পুকুরে। আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, যে ডাঁটা শাক 2 মুঠো নিয়ে এলাম 50 টাকা দিয়ে। আর এখানে শুকনা বাজার ওরা আছে অনেক,
আর আমরা আসলেও বাজার সাজার লাগে, আর আম্মাও তো একা এরেদা হেরেদা করার লাগে, তো আমরা আসলেও করা হয় বাজার বেশি। আর আম্মা এখানে বাজার সাজার সব কিছু গুছগাছ করতেছে, গুছাইতেছে, আর কোটা বাছা করতে হবে। আর বেশি আম্মার কাছে ভালো লাগছে চিংড়ি মাছ দেখে। আর আম্মা তো অন্য কোনো মাছ খাইতে পারে না, আম্মা আবার এই মাছটাই খাইতে পারে। আম্মা কাটার জন্য কোনো মাছই খাইতে পারে না। আর চিংড়ি মাছও আম্মা খায় না। আমার আম্মার খাবারের মধ্যে যা বাস সব কিছু আম্মা খাইতে পারে না। আম্মা এটা সব কিছু নিতেছে। আম্মার বাচ্চাগুলো চলে আসছে, আমার ছেলে মেয়ে দি আমার খাবার দই। আমার ছেলে মেয়ে এসে আমার সময় কাটে শুধু এই দিদি। তো এখানে সবগুলা মাছ আম্মাই কোটা বাছা করছে, আম্মার আমি মিলেমিশে করছি। তো বেশিরভাগ আমি আম্মাই করছে, মাছের মাথা আম্মাই কাটছে। সবগুলো মাছ অনেক সুন্দরভাবে টিউবগুলো দেওয়া হয়েছে, আবার আম্মা নিয়ে বেসিনে দেওয়া হবে। আম্মা মাছ ধুইতে ধুইতে শেষ। আর আম্মা তো প্রতিদিন বাজার করতে পারে না, আম্মা কত লোক দিয়ে যে বাজার করাইতে হয়, কারণ আমরা তো আর সবসময় আসতে পারি না। তো কিছু আম্মা ফ্রিজিং করে রেখে দিবে। তো আজকে মাছ দিয়ে আলু দিয়ে ঝাড়ি কচুর ডাগা দিয়ে রান্না করবো। তো এইভাবে বাইরে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো ভাবলাম যে কয়েকটা কাটি। আর এইভাবে রান্না করলে এটা সবই পছন্দ করে। ঝাড়ি কচুর ডাগাটা আবার আমার বেশি, আমার ভাইয়া পছন্দ করতে বেশি, আমার মামা পছন্দ করতে বেশি। তো আজকে আমাদের দুপুর রান্না, এখানে ধনিয়া পাতা, জারি কচুর ডাগা, আলু, চিংড়ি মাছ, কার্পু মাছ, আর এখানে ডাটা শাক আছে। ডাটা রান্না করবো চিংড়ি শুটকি দিয়ে। তো এখানে 5 মিশালি মাছ, এখানে অনেক ধরনের মাছ আছে। তো আগে যখন নতুন পানি আসতো তখন আমরা বলতাম কি যে বৈশা মাছ শাড়ি পড়ছে, এই যে সব শাড়ি পরার মাছ, অনেক সুন্দর মাছ। এই মাছগুলো দেখতে অনেক সুন্দর। এই মাছটির নাম হয়েছে তোমার বৈশা। এখন তো এই মাছ কমই দেখা যায়, আর এই মাছ খাইতে অনেক স্বাদ।